والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم উপস্থিত সাদরে জলসার সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুসলমান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের পূর্বক্ষণে আসরের জামাতের পরে তার হাজারো বান্দার কাছ থেকে আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে ইফতারের মাহফিলের মতো একটি মহতী আয়োজনে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান মনিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা মুসলমানের মতো হলো না। মুসলমানরা আজকে আমরা রোজা আছি, এই জন্য কি আওয়াজটা দুর্বল নাকি? মুসলমানরা খেয়ে থাকলে দুর্বল, কিন্তু মুসলমানরা না খেয়ে থাকলে মক্কার মতো সম্ভ্রান্ত শহরকেও তারা বিজয় করতে পারে, ঠিক কিনা বলেন? এই মুসলমানরা না খেয়ে ইসলামের সবচেয়ে বড় বিজয়, যেখানে ইসলামকে ধূলিসাৎ করার জন্য কাফের মুশরিকরা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করেছিল, সে সময় 17 রমজান না খেয়ে থেকে মুসলমানরা নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে তারা বিজয়ী করেছিল, ঠিক কিনা বলেন? আমরা খেয়ে থাকলে দুর্বল, না খেয়ে থাকলে আমাদের ইমানি পাওয়ার বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম বর্ষিত হোক আকা ইনদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরিন, আমি যে মাসে আপনাদের সামনে আমরা উপনীত হয়েছি, যে মাসে, এই মাসটি হলো মাহে রমজান মাস। এই মাস হলো কোরআন নাজিলের মাস, জিহাদের মাস, সবরের মাস, ধৈর্যের মাস, বিজয়ের মাস। এই মাসে অনেক বড় বড় বিজয় সাধিত হয়েছিল। এই মাসকে পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আনন্দ করো। রমজান পাওয়ার পরে কি করো? আনন্দ করো। আর এই রমজানের মধ্যে লিসাইমে ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটি আনন্দ হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে রোজা ভাঙে, ইফতার করে, তখনকার সেই মুহূর্তের একটি আনন্দ। যারা সারাদিন কষ্ট করে সকল প্রকার পানাহার থেকে, পাপ কাজ থেকে, ফায়সা কাজ থেকে বিরত থেকে রোজা রাখার পরে যখন ইফতার করে, এই রোজাদারের ইফতারের যে মজা, আর যে রোজা রাখে না, বিভিন্ন অজুহাতে রোজা থেকে পাশ কাটিয়ে যায়, সে কি এ স্বাদ বুঝবে? বুঝবে না। দ্বিতীয় আনন্দ হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন রোজাদারের সঙ্গে আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি এমন একটি মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, অবতরণ করেছেন, নাজিল করেছেন। এই মাসের এত মর্যাদা কেন? এই মাসের এত দাম কেন? অন্য মাসে একটি নফল ইবাদত করলে একটি সওয়াব হয়, একটি ফরজ ইবাদত করলে একটি সওয়াব হয়, কিন্তু এই মাসে কোনো বান্দা যদি একটি নফল ইবাদত করে, একটি ফরজের সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য মাসে একটি ফরজ আদায় করলে একটি ফরজের সওয়াব হয়, কিন্তু এই মাসে যদি কোনো বান্দা একটি ফরজ আদায় করে, তাহলে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাসের বরকত কেন? এই মাসের বরকত এজন্য, আমি একটি উদাহরণ দেই। আমাদের বাসায়, আমাদের মসজিদে, মাদ্রাসাগুলোতে কোরআন শরীফ আমরা রাখি না? কোরআন শরীফের সঙ্গে রেহেল, কাপড়, পেঁচি আমরা রাখি, কিন্তু এই রেহেলটাতে যদি আমার একটু পাটা লেগে যায়, তখন রেহেলটাকে আমরা বুকে লাগাই, আদর করি, চুমু খাই। যদি আমাদের ওই 20 টাকা গজের কাপড়টা মাটিতে পড়ে যায়, নিজের কাপড়ে একটু ময়লা হইতে খুলে বিছানায় ছুঁড়ে মারি বা বালতিতে রেখে দেই ধোয়ার জন্য, কিন্তু ওই কোরআনের সঙ্গে 20 টাকা গজের কাপড়টা লেগে থাকার কারণে মাটিতে পড়ে গেছে, আমরা সেটাকে তুলে পরিষ্কার করে বুকে লাগাই, চুমু খাই।
প্রিয় হাজির, আমি বুঝাইতে চাচ্ছি এ মাসের দাম এবং মূল্য হলো আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা এই মাসের শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। প্রিয় হাজিরিন, কোরআন এমন একটি কুষ্টি পাথর, এই কুষ্টি পাথরের সঙ্গে যারাই লেগেছে, যারা এর সংস্পর্শে এসেছে, যারা এর আনুগত্য মেনেছে, যারা এর বিধান মেনেছে, আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাবকে তার তেমন কোনো পরিচয় ছিল না, সে শুধু কোরআন মানার কারণে, কোরআনের বিধিবিধানকে মানার কারণে, কোরআন দিয়ে দেশ চালার কারণে, সংসদ ভবন চালানোর কারণে সারা পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আদর্শ ধরে, ঠিক কিনা? ভারতের জাতির পিতা শ্রীমা মহাত্মা গান্ধী বলেছেন যে ও শান্ত পৃথিবীকে শান্ত করতে হলে মুসলমানদের মতো একটা ওমরের প্রয়োজন, বলে আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের ইতিহাস কোরআনের সঙ্গে সংস্পর্শে আসার কারণে। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এরা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। এরা বলেছে কোরআন হাদিসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরা বলেছে কোরআন এক জিনিস, ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। এরা এ ধরনের কথা বলার কারণে যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় তাদেরকে ঠেঙ্গানোর কারণে ইতিহাসের আস্তাবলে তাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন, ঠিক কিনা বলেন? আমি আশা রাখবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি, কারণ কোরআন কিয়ামতের দিন ফাইন্নাহু লিআসহাবি ফাইন্নাহু শাফিয়ান লিআসহাবি, এই কোরআন তার যে পাঠ করবে তার জন্য কোরআন ছায়া হয়ে যাবে এবং সুপারিশ করবে, বলে সুবহানাল্লাহ।